শুধু মিষ্টি। শক্তি প্রমাণে দুই নায়িকার কোমর বাঁধা লড়াই। শাকিব খানকে নিয়ে দুই সতীনের অস্তিত্বের লড়াই শেষ না হতেই নতুন করে সমালোচনায় জড়িয়েছেন আরও দুই নায়িকা। কার শক্তি কেমন, কার মান কত তা প্রমাণে রীতিমতো কোমর বেঁধে আইনি লড়াইয়ে নেমেছেন তারা। ডু আর ডাই এর মতো কঠিন প্রতিজ্ঞায় লিপ্ত এই দুই শিল্পী হলেন চলচ্চিত্রে আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত ও চিত্রনায়িকা ফারজানা ইয়াসমিন তমা। দুজনই রূপালী জগতে পরিচিত মুখ হলেও মিষ্টি জান্নাত এখন ভাইরাল কন্যা নামে বেশি আলোচিত। দুজনের মধ্যে এতদিন কোনো রেষারেষি না থাকলেও এখন জাতশত্রু হিসেবে তারা বেশ সমালোচিত। একে অন্যের ওপর হামলা না পড়লেও পাল্টাপাল্টি আইনি ঠান্ডা লড়াই তারা প্রমাণ করেছেন একই প্ল্যাটফর্মে কাজ করেও দোষ থেকে দুশ্মন হতে সময় লাগে না। উত্তাপ ছড়ানো এই ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে। মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চা এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান তমা মির্জা। নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুটি ভিডিও মন্তব্যের কথা উল্লেখ করা হয়। তমা নোটিশ প্রেরণের সপ্তাহ না যেতেই জবাবে পাল্টা নোটিশ পাঠান নায়িকা মিষ্টি জান্নাত। এতে তিনি তমা মির্জার দেওয়া নোটিশকে অসত্য, অস্পষ্ট ও অসৎ উদ্দেশ্যে প্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহার এবং 3 দিনের মধ্যে 20 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অন্যথায় আইনি ব্যবস্থার কথা জানান। আইনি নোটিশের পর মিষ্টি জান্নাতের নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সাংবাদিকদের তিনি জানান, তো আইনি লড়াই সেটা যদি সে চাই কন্টিনিউ করতে আমিও করবো, কারণ আমি তো কারোর নাম মেনশন করিনি। তিনি তার বক্তব্যের কারণ নাম উল্লেখ করেননি। তার প্রশ্ন যেখানে তিনি কারণ নাম উল্লেখ করেনি সেখানে তমা মির্জার মানহানি হয় কি করে? কেন তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন তা বোধগম্য নয়। অপরদিকে তমা মির্জার দাবি মিষ্টি জান্নাতকে তাকে নিয়ে মন্তব্য করেছেন তার প্রমাণ রয়েছে তার কাছে, যা আদালতে প্রমাণ হবে। প্রয়োজনীয় আইন অনুযায়ী এ নিয়ে মামলা হবে। এমনটি দুঃখজনক ও এই শিল্পের জন্য নেতিবাচক উল্লেখ করে তারা বলেন, এমন ঘটনার পর বিষয়টি সমাধানে এগিয়ে আসার কেউ ছিলেন না। যদি তাই হয় তবে এ ঘটনা প্রমাণ করে এই শিল্পের আর অভিভাবক বলে কেউ নেই। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।